ওই দিন খুব সকাল সকালই ঘুম থেকে উঠে যাই, আর উঠেই দেখি বাহিরে প্রচন্ড পরিমাণের বৃষ্টি হচ্ছে। মেইনলি এই দিনই ছিল আহাদের বার্থডে, অক্টোবরের 10 তারিখ ছিল ওই দিন। আর সকাল থেকে এইদিকে রান্নার আয়োজন করা হচ্ছিল, ভেজিটেবলের জন্য সব শাকসবজি কেটে রাখা হচ্ছিল, আর দুপুরে রান্নার জন্য কি কি রান্না করবে সবকিছু একসাথে বের করে রাখা হচ্ছিল। আম্মু সকালবেলা ঘুম থেকে উঠেই ফার্স্টে এইদিকে ডেজার্টের জন্য ফিন্নি রান্না করছিল, আর আম্মুর হাতের এই ফিন্নিটা খেতে অনেক বেশি মজা হয়, একদম ঘন করে দুধ জাল করে তারপরে এই ফিন্নিটা আম্মু রান্না করে। তারপর আমি চলে গেলাম নাস্তা করতে। বেসিক্যালি আমি সব সময় নাস্তা করি না, যেদিন একটু সকাল সকাল ঘুম থেকে উঠি ওদিনই নাস্তাটা করি। আর ভেজিটেবলের এই কালারটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে, সব কালারের ভেজিটেবল থাকে এই দিকে, তো দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তারপর আম্মু এইদিকে ভেজিটেবল রান্না করছিল ফার্স্টে, আর এই দিকে সবগুলি মুরগি একসাথে ধুয়ে রাখা হয়, তারপরে এগুলো একটা একটা করে ভেজে নিচ্ছিল মুরগির রোস্ট করার জন্য। তো তেমন একটা বেশি আইটেম করবে না, খুব অল্প আইটেমই করবে। সবগুলি মুরগি এদিকে ভেজে নিয়েছিল, আর দেন এইদিকে রোস্টের মশলা কষানো হচ্ছিল। আমি প্রত্যেকবারই ভাবি যে একটা প্রপার মুরগির রোস্টের রেসিপি শেয়ার করব, বাট মুরগির রোস্টের মশলা কষতে যেহেতু অনেক বেশি সময় লাগে, তাই দেখা যায় আমি ওই টাইমে হয়তো ঘুমিয়ে পড়ি বা অন্য কোনো কাজে চলে যাই, ব্যস্ত থাকি, যেই কারণে প্রপার রোস্টের রেসিপিটা আমার আর ভিডিও করা হয় না। আর এই দিকে ভেজিটেবলও রান্না করা প্রায় শেষ হয়ে গিয়েছে, আর এটা হলো দুপুরে খাবার জন্য ইলিশ মাছ এদিকে রান্না করা হচ্ছিল। আর মাহিরাকে এইদিকে দেখি গোসল করানো হচ্ছিল। তো দেন হলো লাঞ্চের টাইম হয়ে যায়, তো ওই দিন ফার্স্টে এইদিকে লাউ শাক দিয়ে লাঞ্চ করি। দেন হলো এইদিকে একটা ভাজা মাছ ছিল, এইটা পুঁটি মাছ ছিল, আর এটা আমি ডাল দিয়ে খাচ্ছিলাম। ডাল দিয়ে এভাবে মাছ ভাজা খেতেও মজা লাগে। আর লাস্টে এইদিকে নিয়েছিলাম ইলিশ মাছের তরকারি, সিম আলু ফুলকপি দিয়ে এই ইলিশ মাছটা রান্না করা হয়েছিল। তো ওই দিনের তরকারিটাও খেতে মজা হয়েছিল। মাহিরা এইদিকে শাওয়ার নিয়ে রেডি হয়ে এসে পড়ে, তো ওকে দেখতে ওদিন অনেক বেশি কিউট লাগছিল। বিকেলের দিকে আহাদের বার্থডের জন্য যা যা কেনা হয়েছিল সবকিছু আমরা এইদিকে বের করে নিই, কারণ এগুলো ফুলাতেও অনেক বেশি টাইম লাগে, আর ওর যেহেতু রাত্রে বার্থডে করা হবে তাই আমরা বিকেল থেকেই বেলুন ফুলানো তারপরে সাজানো সবকিছু শুরু করে দেই। আর এইদিকে অনেকগুলা বেলুন ফুলানো হয়, আর আহাদের যেহেতু এবার কি ইচ্ছে ছিল ও স্পাইডারম্যান থিম হিসেবে বার্থডে সেলিব্রেট করবে, তো এই জন্য সবকিছু ওইভাবেই কিনে আনা হয়। এইদিকে নির্ঝরাকে দিয়ে সিলিং এ কয়েকটা বেলুন লাগানো হচ্ছিল যাতে দেখতে সুন্দর লাগে, আর এমনিতেও অনেকগুলি বেলুন বেঁচেছিল যার কারণে এগুলি সিলিং এ লাগানো হয়। আর এইদিকে মামি আমাদের হেল্প করছিল বেলুনগুলো এভাবে বাঁধতে, কারণ এভাবে আমরা বেলুন সুতাতে দিয়ে এগুলো বাঁধতে পারি না, এটা মামি ভালো করে করতে পারে। তো এটা ছিল ফুল বার্থডে ডেকোরেশন। এর আগেও যখন আহাদ ছোট ছিল তখনও একবার এভাবে স্পাইডারম্যান থিমে ওর বার্থডে সেলিব্রেট করা হয়েছিল, কিন্তু ওর তখন মেবি 2-3 বছর ছিল, তাই ওর ওগুলি আর মনে নেই। তাই এবার কেউ ওর বার্থডে এভাবে স্পাইডারম্যান থিমে ডেকোর করা হয়। এইদিকে সব মেহমান আসার আগে আহাদকে কিছু ছবি আর ভিডিও করে দিচ্ছিলাম, কারণ সবাই এসে পড়লে তখন আহাদ ওদের সাথে বিজি হয়ে যাবে, তখন আর ও ছবি বা ভিডিও করতে চাইবে না। প্রত্যেকবারই আহাদের বার্থডে আম্মু বলে যে এবার করবে তো করবে না, করবে তো করবে না, কিন্তু লাস্ট পর্যন্ত করতেই হয়, কারণ আহাদ অনেক বেশি এক্সাইটেড থাকে প্রত্যেকবারই ওর বার্থডে নিয়ে। দেন এইদিকে এক এক করে সব গেস্ট আসা শুরু করে, আর আমাদের বাসায় গেস্টের মধ্যে বাচ্চার সংখ্যাই বেশি। আমাদের ফ্যামিলিতে সব এইজেরই 2-3টা করে বাচ্চা থাকে, যেই কারণে ওদের একটা আলাদা গ্রুপ হয়ে যায়। তো এইদিকে সব গেস্টরাই এসে পড়েছিল, তো পুরা ঘর একদম ফুল হয়ে গিয়েছিল মানুষে। দেন যেই কেকটা আমরা কাস্টমাইজ করে অর্ডার দিয়ে এসেছিলাম সেইটা আম্মু নিয়ে আসে, আর এই কেকের সাথে এই বার্থডে ডেকোরটা দেখতে পুরাই একদম সুন্দর লাগছিল, দুইটাই একদম ম্যাচ হয়ে গিয়েছিল। কেকটা দেখার পর আমার মনে পড়ে যে আহাতের স্পাইডারম্যান ওলা কস্টিউমও আছে, তো ওকে ওই ড্রেসটাও পরিয়ে একটু ভিডিও করলাম, আর এর মধ্যে সবাই একদম এসে পড়েছিল। দেন এইদিকে কেক কাটিং এর টাইম, তো আমাদের ফ্যামিলিতে যেহেতু অনেক বেবিস, তো সবাইকে আনা হচ্ছিল, কিন্তু ছোট যারা ওরা থাকতে চাচ্ছিল না, তাই লাস্টে ওরা 3জন মিলে একসাথে কেক কাটছিল। যারই বার্থডে হোক না কেন ওরা 3জন
তিনজন একসাথেই সবসময় কেক কাটতে চায়। আর আমি যখন ভিডিওগুলো আবার দেখছিলাম তখন ওদের রিয়াকশন দেখছিলাম, ওদের রিয়াকশন গুলো অনেক বেশি হাস্যকর ছিল। তো এইদিকে তিনজন মিলে কেক কাটার পর ওরা আবার একজন আরেকজনকে খাইয়েও দিচ্ছিল, কিন্তু তখনই মিহাদের হাত থেকে কেক পড়ে যায়। আর তখন আহাদের রিয়াকশনটা পুরো দেখার মতো ছিল। ওদের একজন আরেকজনকে কেক খাওয়ার পর্বটা অনেকক্ষণ যাবত চলে, কারণ তিনজনই তিনজনকে কেক খাইয়ে দিচ্ছিল, একবার আহাদ মিহাদকে, আবার মিহাদ সাফাতকে, সাফাত আহাদকে। তো এইভাবেই চলতে থাকে। দেন এইদিকে কেকগুলো পিস করে সবাইকে দেওয়া হচ্ছিল। তো এইদিকে সবাই মিলে একসাথে কেক খাচ্ছিল ফার্স্টে। দেন কেক টেক খাওয়ার পর এইদিকে একটু সবাই মিলে ছবি তুলছিল, কারণ এতক্ষণ তো ওরা বাচ্চারা ছবি তুলছিল, কেউ বড়রা তেমন তুলতে পারেনি। আর তারপরে এইদিকে টিভিতে গান ছাড়ার পরে মাহিরা নাচছিল। মাহিরা তখন টিভিতে গান শুনলেই খালি নাচতো। টিভিতে গান ছেড়ে দেওয়ার পরে ওরা একটু নাচানাচি করছিল, আবার বসেও ছিল, নয়তো এতক্ষণ অনেক বেশি দুষ্টামানি করছিল। এইদিকে রাত 9টা-10টা বেজে যাচ্ছিল। দেন সবাইকে এইদিকে খাবার সার্ভ করে দেওয়া হলো। ওই দিন খাবারে ছিল ভেজিটেবল, মুরগির রোস্ট, পোলাও, আর ছিল সাথে চিকেন কাবাব। কোক তো ম্যান্ডেটরি, এটা তো থাকবে। আর লাস্টে ডেজার্টে ছিল আম্মুর হাতের এই স্পেশাল ফিরনিটা, এটা অনেক বেশি মজা হয়েছিল। তাদের একটা ফ্রেন্ডও এসেছিল, আর হলো এই একটা গিফট দিয়েছিল, এটা রোবট টাইপের একটা টয় ছিল। আহাদ এই গিফটটা আনপ্যাক করার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল, কারণ ও দেখতে চাচ্ছিল এটার ভিতরে আসলে কি। আর আহাদ ওই বার্থডেতে ওর জন্য খালি এরকম একটাই গিফট পেয়েছিল, বাকি সবাই যে যে যার মতো অন্য গিফট দিয়েছে। আহাদ সবসময় কোনো টয় পাক বা কিনুক না কেন, সেটা দিয়ে ও 1-2 দিন খেলার পরে আর ওইটা ধরেও না, এরকম ভাবেই পড়ে থাকে। তো ওই দিন পুরা দিন এই ছিল আহাদের বার্থডে সেলিব্রেশন। লাস্টে একটু কেক খেলাম। তো আজকের জন্য এতটুকুই, বাই বাই।